ইংরাজির 2025 সালের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এই 2025 সবার জীবনে সুখ ও সমৃদ্ধি এবং সফলতায় ভরে উঠুক এই কামনা রাখে শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ আলোচনা করব 2025 সাল অর্থাৎ গোটা বছরটি কন্যা রাশি বা কন্যা লগ্নে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কেমন যাবে। আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য উপকারী একটি ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে প্রতিটা মাসের আলাদা আলাদা রাশিফল ভিডিও পেয়ে যাবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2025 খুব চমৎকার একটি বছর। এই বছর আপনার ভাগ্যের যে সমস্ত বন্ধ দরজা ছিল, যেগুলোতে আপনি আটকে ছিলেন, সেগুলো চিরতরে খুলে যাবে। আপনি একের পর এক সাফল্যের মুখ দেখতে পাবেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে, বাড়িতে এবং পরিবারে সুখের প্রতিধ্বনি শোনা যাবে। আপনার জীবনে এক কথায় অসাধারণ অগ্রগতি এই বছরে লক্ষ্য করা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সুখের বন্যা, সাফল্যের বন্যা আপনার জীবনে এই বছরে ঘটবে। আপনার সমস্ত খারাপ কাজ সংশোধিত হবে এবং এই বৃহস্পতির কৃপায় অর্থের অভাব এই বছরে আপনি বুঝতে পারবেন না। আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি এবং আয় বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে এবং আয়ের উৎস বাড়বে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা এই বছরে পছন্দের কাজ পেয়ে যাবেন। বিপণন ক্ষেত্র, মিডিয়া এবং বিক্রয়ের সাথে যুক্ত ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য এই বছর খুব উপকারী এবং আপনার দাম্পত্য জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তাদের ঘরে নতুন হাসির শব্দ শোনা যাবে, অর্থাৎ সন্তান জন্মের একটা সুবর্ণ সুযোগ বা উপযুক্ত একটা পরিবেশ এবছরে আপনার ঘরে আসবে। ছাত্রছাত্রীদের জন্য খুবই সৌভাগ্যের বছর এটা। বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন, ব্যবসায় বড় কিছু সাফল্য পাবেন, ভাগ্য আপনার সাথেই থাকছে। যারা হোটেল ব্যবসার সঙ্গে, খাদ্যদ্রব্যর সঙ্গে বা কোনো রেস্টুরেন্টের সাথে যুক্ত, সেই সমস্ত ব্যবসায় প্রবল লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই বছর কোনো ধর্মীয় যাত্রায় অংশ নিতে পারেন। আপনার মন আধ্যাত্মিক কাজে নিযুক্ত থাকবে, শান্ত থাকবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে এবং বিরোধীরা আপনার কোনো ক্ষতি এবছরে করতে পারবে না। বিদেশি উৎস থেকেও অর্থ উপার্জনের সুযোগ আসবে। দ্বাদশে আপনার কেতু থাকার কারণে একটু খরচ বাড়তে পারে। অনেকে বিদেশ সফরে যাবেন, সেখানেও খরচের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রচুর অর্থও আপনি এবছরে উপার্জন করবেন এবং সেই অর্থ অবশ্যই ভালো কাজে ব্যয় হবে। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে এবং বিবাহের যোগ্য যারা রয়েছেন তাদের জীবনে বিবাহের ঘণ্টা বাজতে চলেছে এবং প্রেমের ক্ষেত্রে যারা রয়েছেন, প্রেমজ সম্পর্কে যুক্ত, তাদের মধ্যে সেই রোমান্টিকতা এবছর কিন্তু অভাব হবে না এবং আপনার সবথেকে বড় কথা হলো এবছরে যে কাজেই হাত দেন না কেন সমস্ত কাজ আপনি সাফল্যের সঙ্গে কমপ্লিট করতে পারবেন। এটা তো গেল একটা ওভারঅল। এইবারে যদি একটু বিভিন্ন ক্ষেত্র ধরে আরেকটু বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যায় তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তাই প্রথমেই চলে আসি আর্থিক ক্ষেত্র। আর্থিক দিক থেকে এক কথায় কোনো ধরনের সমস্যা আপনি বুঝতে পারবেন না এবছর।
অর্থ উপার্জনের অনেক অনেক সুবর্ণ সুযোগ আপনি পাবেন। অর্থের উপার্জন নিয়মিত বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ যত বেশি দিয়ে কাজ করবেন তত বেশি সাকসেস পাবেন। ব্যবসায়িক সফরে দেশ বিদেশে আপনার ভ্রমণের সুযোগ আসবে এবং ব্যবসা বৃদ্ধি ঘটবে। সেখান থেকে আপনার সাফল্যের দরজা খুলে যাবে। আপনার সিনিয়রদের পরামর্শ ব্যবসায় আপনার কাজে লাগবে। সারা বছর জুড়ে আপনার জীবনে সম্পদ বৃদ্ধি ঘটতে থাকবে এবং পরিবারে সুখ থাকবে। ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি ঘটবে এবং নতুন নতুন বিনিয়োগ থেকে অর্থের আগমন আসবে। ছোট পরিশ্রমে আপনি এবছর অনেক ভালো অর্থ উপার্জন করবেন। মহিলারা নিজেদের কিছু কাজ শুরু করতে পারেন। পরিবারের কাছ থেকে আপনি এক্ষেত্রে সাপোর্ট পাবেন এবং আপনি যদি অর্থ উপার্জন করে থাকেন তবে তা সঠিকভাবে বিনিয়োগ করার পাশাপাশি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন। 2025-এর মাঝামাঝি সময়টা অর্থনৈতিক দিক থেকে ভালো যাবে। আপনার আয়ের উৎস নতুন খুলে যাবে এবং চাকরিজীবীরা ভালো ইনক্রিমেন্ট পাবেন, পদোন্নতি ঘটবে। পার্টনারশিপে যদি কোনো কাজ শুরু করেন তাহলেও আপনি এক্ষেত্রে সাকসেস পাবেন এবং এবছর আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে আপনি সফল হবেন। আর্থিক সম্পদের আগমনের জন্য ভালো সুযোগ থাকবে। ব্যাংকের ব্যালেন্স বাড়বে। বাড়িতে শুভ কাজ হবে, সেখানে কিছু অর্থ ব্যয় হবে ঠিকই, কিন্তু তাতে আপনার অর্থের অভাব হবে না এবং আপনি যদি একটু চেষ্টা করেন তবে প্রচুর অর্থ উপায় করতে পারবেন এবছরে। আর দীর্ঘদিন ধরে যদি কোনো বাড়ি কেনার বা বাড়ি বানানোর আপনি স্বপ্ন দেখে থাকেন তবে এবছর আপনি সেই স্বপ্নের বাড়ি নিজের নামে পাবেন। আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পেতে পারেন। রিয়েল এস্টেট সম্পর্কিত বিজনেসে যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো রয়েছে এই বছর এবং চাকরি হোক বা ব্যবসা আপনি পাবেন সম্পদ, খ্যাতি, মান, সম্মান, স্বীকৃতি এই বছরে। আপনাকে শুধু কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বজায় রাখতে হবে, একাগ্রতা বজায় রাখতে হবে, সততার সাথে আপনাকে চলতে হবে। তাহলে পারে আপনার অর্থের ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে 2025-এ কোনো রকম টেনশন নিতে হবে না। চলে আসি স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্বাস্থ্য আপনার 2025-এ আপনি উপহার পাবেন। আপনি আপনার ফিটনেসের দিকে অনেক বেশি মনোযোগী থাকবেন এই বছর এবং আপনি মজা করে খুশির সাথে আনন্দের সাথে এই বছরটা কাটিয়ে দিতে পারবেন। আপনার মন আধ্যাত্মিকতার পথে থাকবে, মনে পবিত্র চিন্তা জাগবে। ধর্মীয় কাজে আপনি নিজের ফ্রি টাইমটা ব্যস্ত রাখবেন এবং বিভিন্ন পূজা সংক্রান্ত অনুষ্ঠানে আপনি অংশ নেবেন। দানে বা ভালো কাজে আপনি অর্থ ব্যয় করবেন। আপনার বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে এবং বছরের শুরুতেই আপনার জন্য কোনো সুখবরও থাকতে পারে। আপনার পরিবারে একটা শুভ কাজের সম্ভাবনাও কিন্তু এবছর দেখা যাচ্ছে। আর যাদের বাড়িতে বিবাহযোগ্য সন্তান সন্ততি বা কন্যা রাশির জাতক জাতিকা বিবাহযোগ্য রয়েছে তাদের ক্ষেত্রে তো বাড়িতে বিবাহের অনুষ্ঠানের একটা সুবর্ণ সুযোগ এবছরে রয়েছেই। স্বাস্থ্যের দিক থেকে মহিলাদের জন্য এই বছর অবশ্যই ভালো হবে। সন্তানের জন্ম হতে পারে, নতুন সন্তান সন্ততি কিন্তু পরিবারে এবছর আসতে পারে এবং যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন কন্যা রাশির বা কন্যা লগ্নে জাতক জাতিকা তাদের ডায়াবেটিস, জয়েন্টে ব্যথা, ব্লাড প্রেশার এ ধরনের কিছু আপনার অসুখ আসতে পারে, কিন্তু ওভারঅল স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে এবং আপনার স্টুডেন্ট যারা রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু একটু মেডিটেশন করবেন রেগুলার, তাহলে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং মানসিক চাপ অনেক কম থাকবে। আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অবশ্যই ধ্যান, যোগব্যায়াম এগুলো তো সবারই করা উচিত। এতে আত্মবিশ্বাস বাড়বে, মানসিক শান্তি পাবেন, শক্তি পাবেন। আর গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা অবশ্যই বিশেষ মনোযোগী থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি। কোনো রকম
স্বাস্থ্য সংক্রান্ত কাজে যদি সমস্যা হয়, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে। অবশ্যই কাজের পাশাপাশি একটু পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে। খাদ্যাভ্যাসেও নজর দিতে হবে। তাজা ফল, শাকসবজি, জুস এগুলো খেতে হবে, তাহলে অবশ্যই সুস্থ থাকবেন। এবং বছরের 2025-এর শেষ কয়েকটা মাস কিন্তু একটু স্বাস্থ্যক্ষেত্রে খারাপ রয়েছে। বিশেষ করে গলা ব্যথা, মানসিক চাপ, পায়ে ব্যথা, এই ধরনের ছোটো ছোটো কিছু সমস্যা কিন্তু আসতে পারে। তো অত্যধিক রাগ কিন্তু বর্জন করতে হবে। ক্রোধের কারণে কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই রাগের ওপর অবশ্যই নিয়ন্ত্রণ বজায় রাখুন। খাদ্য তালিকায় ফাস্টফুড অবশ্যই কমিয়ে দেবেন এবং স্বাস্থ্যের দিক থেকে কোনো সেইভাবে বড় ধরনের অসুখ কিন্তু 2025-এ আপনাকে ভোগাতে পারবে না বা কষ্ট দেবে না। চলে আসি কর্মক্ষেত্র ও কেরিয়ার। এই বছর সাফল্যের নতুন মাত্রা আপনাদের কেরিয়ারে আসবে। আপনারা কঠোর পরিশ্রমের কারণে কর্মজীবনে অবশ্যই সফল হবেন এবং মান সম্মান, স্বীকৃতি এগুলো পাবেন। যারা চাকরি সন্ধান করছেন তারা অবশ্যই কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেন, পছন্দসই কর্ম তাদের লাভ হবে। যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা বা এক্সিস্টিং যে ব্যবসা রয়েছে, বিজনেস রয়েছে, সেটাকে আরও এক্সটেন্ড করা, প্রসার করার জন্যও কিন্তু আপনার কিন্তু ভালো সুযোগ এবছরে আপনি পাবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তারাও তাদের শিক্ষাক্ষেত্রে ভালো সাকসেস পাবেন এবং প্রয়োজনে ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তারা চাইলে বিদেশে যাওয়ার যারা ইচ্ছা রয়েছে তারা বিদেশ থেকেও কিন্তু আরও ভালো সুযোগ সুবিধা নিয়ে সাকসেস পেয়ে যাবেন। আর যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন চাকরিতে তাদের জন্য ভালো রয়েছে। আপনার কর্মক্ষেত্রে এবছর পদোন্নতির যোগ রয়েছে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে এবং এই বছর 2024-এর তুলনায় অনেক অনেক ভালো সাকসেস কিন্তু আপনার সামনে নিয়ে আসবে এবং যারা সিনিয়রদের কাছ থেকে আপনারা অনেক বেশি সাপোর্ট পাবেন এবং স্বীকৃতি পাবেন। আর এর ফলে আর্থিক ক্ষেত্রেও আপনাদের অনেক বেশি মজবুত হবে। তবে 2025-এর মাঝামাঝি সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এ সময় গোপন শত্রুতা হতে পারে। তো কর্মক্ষেত্রে আপনি অবশ্যই কাউকে অন্ধবিশ্বাস করবেন না এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে অবশ্যই নিজেকে সরিয়ে রাখবেন। কর্মজীবনে বড় কিছু পরিবর্তনের সময় কিন্তু ঘটতে পারে এবং বছরের শেষের দিকে আবার ভাগ্য আপনার সাপোর্টে থাকবে এবং চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা অনেকে সময় করতে পারেন 2025-এর শেষের দিকে। তো সেক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন। আর নিজের নিরন্তর প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাকসেস অবশ্যই আপনার সামনে চলে আসবে। আর যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে রয়েছেন তারা এই বছরে তাদের বুদ্ধিভিত্তিক দক্ষতা এবং জ্ঞান বাড়াতে পারেন। তাতে আপনার এই ক্ষেত্রে আপনি অবশ্যই সাফল্য পাবেন। তো এই সময়ে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে গোটা বছরটিতে আপনি আপনার কঠিন সময়কে উজ্জ্বল ভবিষ্যতে রূপান্তর করতে সফল হবেন, এটা এক কথায় বলা যায়। প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই শুভ রয়েছে 2025। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে, বিবাহিত জীবনে সুখ শান্তি থাকবে। প্রেমের সুন্দর অনুভূতি আপনার এই বছর জুড়ে আপনার মনে থাকবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার একটা আত্মার সম্পর্ক আপনি অনুভব করবেন এবং আপনাদের একে অপরের যে বোঝাপড়া সেটা অনেক বেশি মজবুত হবে এবং আপনারা একে অপরের প্রতি খুব সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার স্ত্রী এই বছর আপনার জন্য কোনো বড় পরিকল্পনা করতে পারেন এবং সেটা আপনাকে চমকে দিতে পারে। আপনার ঘরোয়া জীবন আগের থেকে অনেক ভালো হবে। একে অপরের মধ্যে সম্মান এবং রেসপেক্ট এগুলো বজায় থাকবে। যারা বিবাহযোগ্য রয়েছেন এমন প্রেমিক প্রেমিকারা কিন্তু এবছর নিজেদের সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ারও সিদ্ধান্ত নিতে পারেন। সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়বে এবং সম্পর্কের মধ্যে একটা নতুনত্ব আসবে। একে অপরকে ভালো করে বুঝতে সক্ষম হবেন এবং আপনারা যারা সন্তানের কামনা করছেন তারা অবশ্যই নতুন পরিবারে নতুন সদস্য
আসার সুখবর পাবেন। এবং এবছরে আপনাদের নিজেদের যে অনুভূতি, রোমান্টিকতা, সেটাকে অবশ্যই যেমন নিজেদের মধ্যে থাকবে, তেমনি আপনার যে পার্টনার, সেই পার্টনারের অনুভূতিকেও কিন্তু আপনাকে এ সময় বুঝতে হবে। তা কোনো রকমের পার্টনারের অনুভূতিকে উপেক্ষা করবেন না, তাহলে আপনার পার্টনার কিন্তু মানসিকভাবে আঘাত পেতে পারে। তো সেখান থেকে আবার সম্পর্ক একটু তিক্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই একে অপরের প্রতি মনোযোগী থাকবেন। এবং বছরের মধ্যভাগ আপনার প্রেম জীবনের জন্য খুব বিশেষ একটা ভালো সময় বলা যেতে পারে। আপনারা কোনো রোম্যান্টিক ট্যুরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং এতে আপনাদের সম্পর্কে আরও বেশি প্রেম, রোম্যান্স এগুলো বাড়বে। একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। আর যদি বিবাহিত দম্পতি আপনারা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে মাধুর্য আসবে আপনাদের এবং ভালোবাসা বাড়বে এবং জীবনকে ভালোভাবে উপভোগ করবেন এই 2025-এ। তবে আপনার পার্টনারের প্রতি বিশেষ যত্ন আপনাকে নিতে হবে। একে অপরকে অবশ্যই বোঝার চেষ্টা যথাসাধ্য করতে হবে। আর যদি সম্ভব হয় অবশ্যই কোনো দূর ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন এবং এতে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে। একে অপরের সাথে অনেক বেশি সময় কাটানোর জন্য নিজেরা একে অপরকে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ সম্পর্কিত কোনো প্ল্যানিংও কিন্তু এবছর আপনি করবেন এবং যারা অবিবাহিত রয়েছেন তারা অবশ্যই এ সময় কিন্তু আপনার পার্টনারকে, আপনি লাইফ পার্টনারকে খুঁজে পেতে পারেন। আপনাদের মধ্যে প্রেমময় নতুন প্রেমের অনুভূতি গড়ে উঠতে পারে। আবার যাদের মধ্যে অলরেডি বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের বিবাহ বন্ধনেও তারা কিন্তু এ সময় জড়াতে পারেন। তো এক কথায় এই 2025 আপনার জন্য, অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব চমৎকার বছর হতে চলেছে এবং গোটা বছর অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে আপনাদের জীবনে। তবে মনে রাখবেন যে এই 2025-এ আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের উপর রয়েছে। এই বছরে অবশ্যই আপনি যা করবেন সততার সাথে করবেন, কাউকে ঠকাবেন না, বিশ্বাসঘাতকতা কারোর সাথে করবেন না। আর কর্মজীবনের উন্নতির জন্য প্রতি বৃহস্পতিবার দিন আপনি চন্দনের তিলক লাগিয়ে আপনার দিন শুরু করেন। আপনার জীবনে সাকসেস আপনার সাথে চলে আসবে। ভিডিওটি এখানে শেষ করছি। নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো থাকুন সবাই, এই কামনা রেখে এখানেই শেষ করছি।